নামাজ রোজা চাই রহনা কেহ বাবার খেদমত চাই রহনা বল নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার নবীর দুরূদ বইল না বলেন নবীর দুরূদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে সিন্দুরিয়া পাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে বলেন যাইতে চাই কি চাই না? আমার মাথার চুল পুরা ছিল লম্বা লম্বা চুল, মাত্র 3 মাসে আমি মক্কা মদিনা থেকে আসছি। আমি সবাই তো আগে দৌড়ে মক্কায় যাই আল্লাহ ফাইবার লাইগা। আমি আমার হাদিসা যিনি আমার মুআল্লিম ছিল আমি ওনারে কইছি আমার আগে মক্কায় নিয়েন না, আপনি আমার টিকেটটা আগে মদিনার টিকেট বানাইবেন। আমার কয় কি লাগে রে আগে যাইবি মক্কার ভিতরে? আমি কইলাম না, আমার মাথার মধ্যে নবীর সুন্নত বাপরি লম্বা চুল আছে, এই চুলটি দেখলে বহুত মানুষের বন্ধ পেয়ে ডাক দেয়, এই চুলটি দেখলে বহুত মানুষ খারাপ মন্তব্য করে, কিন্তু আমার নবী তো সামাইলে তিরমিজির হাদিস শরীফের মধ্যে আমি পড়া পড়া দেখলাম আমার রাহমাতুল্লিল আলামিন নবীজির চুল মুবারক ঘাড়ে কানের লতি পর্যন্ত থাকতো, আমার নবীজির ঘাড় পর্যন্ত থাকতো, আমার নবীজির ঘাড়ের শেষ ভাগের হাড্ডি পর্যন্ত থাকতো। কিন্তু না, আমি আগে মদিনায় যাই আমি আমার চুলগুলারে রহমতের নবীর দরবারের কাছে যাই একবার আমার চুল্লিরে মুছা দিতাম, আমার চুল্লিরে সেজদার মধ্যে পড়লে আমার চুল্লি সে জায়গায় লাগাইতাম। ওই মদিনা শরীফ যাইয়া আমি যখন একটানা 7 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আমার নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দেওয়ার পর আমি 8ম দিন যেদিন মদিনা থেকে মক্কায় চলে যাব আমি আমার রাসূলের পাকের রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আপনি নবীজির রওজা মুবারকে আসবো আমার মনে বড় একটা শখ ছিল, আমার মনের মধ্যে বড় একটা আশা ছিল, কিন্তু আমি যে এত তাড়াতাড়ি আপনার রওজার সামনে আসতে পারবো এটা আমি বুঝতে পারি নাই। ও মায়ার নবী গো, আপনার রওজা মুবারক দেখে আমার মনে বড় শান্তি পাইছি গো নবীজি, আপনার রওজা মুবারক দেখতে এত সুন্দর, না জানি আপনি নবীর মদিনা শরীফের ভিতরে আপনি নবী কত সুন্দর অবস্থায় আছেন। ও দয়ার নবী গো, এখন আপনার রওজা মুবারক দেখে আমার মনে একটা শখ জাগছে, আমি আমার মরণের আগে আপনি নবীর একবার ঘুমের ঘরে স্বপ্ন দেখতাম। নবী গো, আপনি বলেন না গো আমার এই দোয়াটা আপনি কবুল করবেন নি? আরেকটা কথা বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ এখনো দুনিয়াতে বাইসা রইছে, আপনি আমার এমন সামর্থ্য দান করেন আমি যেন আমার মা বাপকে মক্কা মদিনা আনতে পারি। এই কথা শুধু কইছি না, আমি সর্বশেষ একটা কথা কইছি নবী গো, আপনি নবীর রওজা মুবারক দেখতে বড় সুন্দর, আপনি না বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আপনি নবীর রওজা মুবারক জিয়ারত করব তার জন্য সুপারিশ করা আপনি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। নবী গো, আপনি তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, কোন দোয়া ফিরায় না। আপনি নবী যদি আপনার কোন উম্মত আপনার রওজায় সালাম দেওয়ার কারণে আপনি যদি তার লেগে সুপারিশ করেন আল্লাহ তো আপনার সুপারিশ ফিরিয়ে দিত না, আমার আল্লাহ তো আপনার সুপারিশটা কবুল করব, তার মানে যে আপনার রওজা জিয়ারত করলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মায়ার নবী বাংলাদেশের ওয়াজ মাহফিলের ভিতরে যাইয়া কত মানুষ নিয়ে আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ি, কত মানুষ নিয়ে আপনি নবীর সালাতু সালাম পড়ি, অনেকে আছে টাকার জন্য মক্কা মদিনা আসতে পারে না। নবী আপনি না বলছেন মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে 2 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। ও মায়ার নবী, আপনি না বলছেন মক্কা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। আপনার উম্মতেরা টাকা পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে না, নবী গো যারা কোনো মক্কা মদিনা আসে নাই আপনি তাদেরকে একবার হলো মক্কা মদিনায় নেন। আমি শুধু এই কথা বলছি না, আমি এই দোয়াটা সেম ভাবে আল্লাহর কাবা করে দরজাটার মধ্যে ধইরা, যে জায়গার মধ্যে ধইরা দোয়া করলে দোয়া কবুল হয়, আমি কাবার দরজাটার মধ্যে ধইরা কইছি আল্লাহ, কত মানুষ মক্কা মদিনা আসার জন্য কান্দে, তারারে তুমি একবার মক্কা মদিনায় নো। এ মাইনামতি সিন্দুরিয়া পাড়ার বাবা, এ পদ্মার অন্তরালের মা,
তুমি সিন্দুরিয়া পাড়ার মসজিদের ভিতরে তোমরা মুসলমানেরা যদি এক ওয়াক্ত নামাজ পড়ে এক ওয়াক্তের সওয়াব পাইবা, কিন্তু মক্কা মদিনা গেলে 50,000 এক লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবা। তোমার কাছে যদি 2-3 লাখ টাকা এক লক্ষ হইলে তুমি খেতে বন্দরে একটু জায়গা কিনা রাখা দাও। তোমার কাছে যদি 2-3 লাখ টাকা এক লক্ষ হইলে তুমি ব্যাংকে নিয়ে তোমার ব্যালেন্সটা একটু বেশি বাড়াও। না রে না, আমি বলবো তুমি তোমার সম্পদগুলো তোমার মা বোনদেরকে দিয়া যাইবা, তোমার সন্তানদেরকে দিয়া যাইবা, আর এদের মতো করে সম্পদগুলার ব্যয় করব। আমি বলবো যদি তুমি শান্তি পাইতে চাও, অন্তরের মধ্যে প্রশান্তি অর্জন করতে চাও, তাইলে তুমি মক্কা মদিনার মেহমান হও, মক্কা মদিনায় যাও। পর্দার অন্তরালের আমার মা ও আমার আম্মু জিরা গো, আপনাদের কাছে আবদার, আপনার স্বামী আপনার বছর বছর বিদেশ থেকে একটা স্বর্ণের চেইন পাঠায়, আপনার স্বর্ণ গয়নার অভাব নাই, এক ভরি স্বর্ণের দাম বর্তমান বাজারে বৈহাত মূল্য। আমি আপনাদের সবার কাছে বলবো মা, যদি স্বর্ণ গয়নাগুলো আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানেরা বাগাবাগি করে নিয়ে যাইব, যদি মরার পরে শান্তি পাইতে চান, দুনিয়া তো শান্তি পাইতে চান, একটা ভরি স্বর্ণ বেচে হইলে একবার মক্কা মদিনা যান। এ বুড়া বাবারা, এর সম্পদওয়ালারা, তোমার কাছে হাতে এখন টাকা পয়সা নাই, জায়গা জমি আছে, পারলে এক কান্দিয়া বিক্রি করো করে মক্কা মদিনা যাও। বলে শুধু মক্কা মদিনা যাওয়া তো আমার লেগে ফরজ হইছে না। আরে বাবা, ওই জায়গার মধ্যে গেলে এত শান্তি পাইবা, এত বরকত পাইবা, এটা আমি আমার এই ক্ষুদ্র ভাষা দিয়ে বোঝাইতে পারবো না। এই জন্য সবাই মক্কা মদিনা যাওয়ার চেষ্টা করবা। বলেন বাবাজিরা, ওই মক্কা মদিনার মধ্যে এত বরকত থাকলে আমরা সবাই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, নসিবি করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান। বলেন আমরা ভাগ্যবান, আমরা নবী আল্লাহ দয়া করে করবেন দান, আল্লাহ দয়া করে আমরা নবী ইমানের মান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে সিন্দুরিয়া পাড়ার বাবারা, ময়নামতির বাবারা, একটু অন্তরের কানটা লাগে মাহফিলের বয়ানটা শ্রবণ করেন। আমি আপনাদের কাছে যে কথাগুলো বলতেছি এগুলো আমার বানানো কথা নয়, প্রত্যেকটা কথা কোরআন হাদিস সম্মত ওলামায়ে কেরামের সাজেস্ট করা। ও মুসলমান, আমরা যারা জান্নাতের বাগানের মধ্যে বসলাম, আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? আপনারা সবাই যারা আছেন, আপনাদের সবার চাইতে আমি শামীম জাদার গুনাহ বেশি, কিন্তু আমার গুনাহগুলো আপনারা দেখেন না, গোপন রাখছেন। একজন, তিনি কে? গুনাহ আছে ছিল, আল্লাহর রাস্তায় কথা বলবেন শেষ। বিগত চাইছি 3 বার গান দিয়েছি, বড় সমস্যা। আমার মুসলমান ইমানদারেরা মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করেন। সবার চাইতে আমার গুনাহ বেশি, কিন্তু আমার গুনার খবর আপনারা জানেন না। চিন্তা করে দেখেন, আপনারা যদি জানতেন মাহফিলের প্রধান অতিথি আমার বানাইতেন না। চিন্তা করে দেখেন, আমার গুনাহগুলো যদি আপনারা দেখতেন, এলাকায় প্রবেশ করতে দিতেন না। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা সংসার চালাইতে যাইয়া, ব্যবসা বাণিজ্য করতে যাইয়া লুকিয়ে লুকিয়ে গুনার কাম করছো, গোপনে গোপনে গুনার কাম করছো। তোমার গুনার খবর যদি তোমার সন্তান জানতো, তোমার আব্বা পরিচয় দিত না। এই যুবকের দল, তোমার জীবনের গুনাহ যদি তোমার মা জানতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, তোমার মা হয়ে পরিচয় দিত না। আইরে সন্তানের দলেরা, জীবনে তো অনেক গুনাহ করলাম। আল্লাহ কয়, বান্দা আল্লাহ তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ যেহেতু জীবনের গুনাহগুলো ক্ষমা করে, মুসলমান
আসেন না গো জীবনের গুনার কথা স্মরণ কইরা চোখটা বন্ধ করে দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটু স্নেহ জাতের জিকির করবেন, এমন ভাবে জিকির করবেন যেন আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। চোখটা বন্ধ করে কলবের দিকে খেয়াল করে আল্লাহর কসম করে বলে আল্লাহ তাআলা গুনাহগুলো maaf করবেন এই বিশ্বাস আমার অন্তরে আছে। মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবে তুই হুলসেরাতের পৌঁয়া আখিরাতে পার হবে তুই হুলসেরাতের পৌঁয়া মারহাবা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর সামনে লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবে তুই হুলসেরাতের পৌঁয়া আখিরাতে পার হবে তুই হুলসেরাতের পৌঁয়া মারহাবা আল্লাহ সামান্ডা খুইয়া আল্লাহ আল্লাহর ডাকে শরম নাই আল্লাহ 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 যেদিন রাঙা জিহাবে সারা সারা হিসাব নিবে মারহাবা আল্লাহ 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 যেদিন রাঙা জিহাবে সারা সারা হিসাব নিবে সেই দিন তোমায় পার করবে কে সেই দিন তোমায় পার করবে কে মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবে তুই হুলসেরাতের পৌঁয়া মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবে তুই হুলসেরাতের পৌঁয়া মারহাবা আল্লাহ 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 তোমায় ডাক দিলে সে কার প্রাণে চাইও মনে প্রাণের মঙ্গ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো রে মারহাবা তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আঙ্গাম পাতায় সাঙ্গাম পাতায় কত পানি ঝরে গিয়ে শেষ বিদায়ের কৌশল দিব বড়ই পাতার ঝোলায় মারহাবা আল্লাহ আল্লাহ পাতার গোলাপ সুরমা চন্দন সেইটাই দিব ও প্রাণের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার ছাত্রী আমি চারজন রে এই কি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাতে মারহাবা আল্লাহ আল্লাহ সেই কবরে মোরের নবী আইব রে ও প্রাণের রে
জিবিরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন মাহফিলে এসে জিকির কইরা প্রশংসা করলাম কার? বলে হুজুর নবীর নাম তো নিছেন, আউলিয়া কেরামের নামও নিছেন, জিকির তো হবে আল্লাহর, তাহলে তার নাম কেন নিলেন? না রে বাবা, আল্লাহর জিকির যে জায়গায়, নবীর জিকির সে জায়গায়। আমার রাসূলের পাকের ঘোষণা, জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সালিহিনা কাফারা। নবীদের নামের জিকির করলে ইবাদত হয়, ওলিদের নামের জিকির করলে গুনাহ মাফ হয়। এই জন্য আমরা আল্লাহ নবীদের শান গাইলাম, জিকির আজকার করলাম, সবাই জোরে কোন আলহামদুলিল্লাহ। হে মুসলমান, আমি আপনাদের কাছে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আমার বয়ানটা ডাইরেক্ট শ্রবণ করানোর জন্য। আমার দাওয়াত করার সময় বলছে 9:30টার মধ্যে মাইক পেয়ে যাব, মাইক পাইছি আমি 10:47-এ। আমি চেষ্টা করব আমার মূল টাইমের মধ্যে বয়ানটা শেষ করার জন্য। আমি বেশিক্ষণ বয়ান করি না, অল্প সময় চেষ্টা করে বোঝানোর জন্য। আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কয় বান্দা, তোমরা আমি আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। আল্লাহ বুঝতে পারলাম সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেন না। আমরা যারা এখানে বৈশা আমাদের ভাঙা ঘর থাকার কারণে আফসোস করে আল্লাহ আমার একটা বিল্ডিং দিত, আল্লাহ বিল্ডিং দেয় না, আমি আফসোস করি। কিন্তু না না না, আপনি ভাঙা ঘরে থাকার যোগ্য বিধা আল্লাহ আপনারা ভাঙা ঘর দিছে। কার ইচ্ছা? আপনার কি কষ্ট দিতেছে নাকি? কষ্ট হলে আমার ওনারা যে আসছে আমার একটু বক্তব্য আছে, যদি বক্তব্য থাকে মোটামুটি আপনার বক্তব্য দেয় আপনার না, যদি ওনাদের আলোচনা থাকে আলোচনা সে থাকলে আবার বক্তব্যগুলো দেওয়ার থাকলে দেয়, হ্যাঁ পরিচয় দেন, অসুবিধা নেই। কারণ যেহেতু ওনারা আসছেন, ওনাদের পরিচয় করেন বইলা বলেন, আপনাদের থেকে একজন পরিচয় করতে একটু বলেন, কারণ ওনারা তো জানবে না নামগুলো, বইলা বলেন। তাইলে আমি ধারাবাহিকভাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ। আমাকে চিনছেন নাকি আপনারা? ছিলেন ছিলেন আমাকে কেউ? হ্যাঁ, গ্রামের মানুষ চিনতে হবে না, আমি আপনাদের রকিব, চিনছেন? ঢাকা গিয়ে রাকিব হয়ে গেছি, বুঝলেন নাই? আবার আমার রাকিব স্যার হয়েছি। মামু ভালো আছেন? যাই হোক, ওই যে আমাদের মাঝখানে একজন সম্মানিত ব্যক্তি আছেন, উনি হচ্ছেন আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয়ের রানিং সচিব A.K.M. রেজাউল ইসলাম। তো আমরা স্যারকে অনেক রিকোয়েস্ট করে আমি নিয়ে আসছি আমার সাথে পর্যন্ত, একটু পরিচয় করে দেয় আপনাদের সাথে। স্যার পরিচয় দেবেন? তো সম্মানী মানুষকে সম্মান দিতে হয়, তাই না? এবং পাশাপাশি আরেকজন বাংলাদেশের স্বনামধন্য 100 জন শিল্পপতির একজন আছে, মিস্টার রফিকুল ইসলাম সাহেব। স্যার এনারা দেখতে আসছে আমার গ্রামটা কেমন, কোথায় আমার জন্ম হয়েছিল। তো ভালো থাকেন সবাই। স্যারের মৌলানা সাহেবের আমরা কথা শুনি এবং মনোযোগ সহকারে যেন শ্রবণ করি আমরা, কেমন? ওকে, আসসালামু আলাইকুম। শেষ কথা শেষ করছি আমি, এটা ইয়া করলাম, কারণ আমার একটা আইডিয়া আছে, কারণ মোটামুটি যারা আসে ওনাদের বক্তব্য দেয় দিলেই তারপরে মোটামুটি সবকিছু ঠিকঠাক। আপনারা আল্লাহ যেন আমাদেরকে কবুল করে পড়েন, আমি। যেই ব্যক্তি টিনের ঘরে ঘুমায়, আপনারা বলেন টিনের ঘরে ঘুমানোর ক্ষমতা দিয়েছেন কে? যে ব্যক্তি দামি বিল্ডিং এ ঘুমায়, দামি বিল্ডিং এ ঘুমানোর ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ বলে বান্দা, আমি
কাউকে কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু দেই না, কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। তার মানে যেই ব্যক্তি ধনী, পয়সাওয়ালা, টাকাওয়ালা, আল্লাহ তাআলা জানেন তাকে পয়সা দিলে, সম্পদ দিলে সেটার উপযুক্ত, এই জন্য আল্লাহ তাআলা এগুলো প্রদান করে। আমি আপনাদের সবার কাছে বলবো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী গো, আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলার শুকরিয়া কোন কোন মাধ্যমে আদায় করা হয়? আমার নবী বলেন তিনটা মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। ও নবী, কোন তিনটা মাধ্যম আপনি বলেন না? আমার নবী বলেন এক নাম্বার বিলয় বাদা, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। ইবাদতের অনেক ধরন আছে। দুই নাম্বার, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। আর তিন নাম্বার, দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সেবা করার মাধ্যমে, মানব সেবার মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা এবং শুকরিয়া আদায় করা হয়। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন যতগুলা মাধ্যম আছে, আমরা প্রত্যেকটা মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বসেন, সামনে আইসা বসেন, অসুবিধা নেই। আপনার সম্মানিত ব্যক্তি যেহেতু বসেন, কথা বলবো, কথা বলাই দরকার। আচ্ছা আচ্ছা, আমাদের জনাব মোহাম্মদ লালন হায়দার সাহেব, উনি আপনাদের এই মসজিদের জন্য বর্তমান চেয়ারম্যান, উনি আপনাদের, আপনি এখানে বসুন, আপনাদের মসজিদের যে মিনারার কাজ হবে, এই মিনারার কাজ হুজরাখানা, উজুখানা, যে কাজটা আছে সেটার বাবদ উনি 50,000 টাকা দাম করেন। তালি দিচ্ছেন কিন্তু সরকারের তরফ থেকে ওই এটা উনি অনুদান টাইনা দিবেন আর কি, 50,000 টাকা। মারহাবা করেন, আল্লাহ কবুল করেন, আমিন করেন, মোহাব্বতে কইয়েন আমিন। আমি কয়টা কথা কইছি? তিনটা। একটা আল্লাহর কোরআন তেলাওয়াত, দুই নম্বর আল্লাহর ইবাদত, তিন নম্বর মানব সেবা। পাইছেন না একটা? আল্লাহ তাআলা কবুল করেন, জোরে পড়েন আমিন। এই দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে এক নাম্বার ইবাদতের ধাঁচ হলো ফরজ ইবাদত, দুই নাম্বার ইবাদতের ধাঁচ হলো ওয়াজিব, তিন নাম্বার ইবাদতের ধাঁচ হলো সুন্নাত, চার নাম্বার ইবাদতের ধাঁচ হলো নফল। এই চার প্রকারের ইবাদতের মধ্যে ফরজ ইবাদত যেটা, নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলা হচ্ছে বান্দা ধনী হওয়ার কারণে বান্দা হজ করবে, যাকাত দিবে। কিন্তু নামাজ এবং রোজা যে দুইটা বিষয় আছে, এটা ধনী গরিব সবার জন্য। এই 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা ওয়াক্ত নামাজ বান্দার ফরজ ইবাদতের অন্তর্ভুক্ত, ওয়াজিব ইবাদতের অন্তর্ভুক্ত। আমরা যে নামাজ আদায় করি, নামাজের মধ্যে বিতরের একটা নামাজ আছে, ওই নামাজটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। এবার আসেন সুন্নত ইবাদত। 5 ওয়াক্ত নামাজের ফরজের আগে পরে যে নামাজগুলো, সেগুলো হলো সুন্নত ইবাদত। কিন্তু নফল যে ইবাদত, ওই নফল ইবাদতটা বড় মারাত্মক। বলে হুজুর কিভাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নফল ইবাদতের মধ্যে একটা, নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদতের কথা বলেন। এক নাম্বার আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বা'সাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আসতে বলছেন, জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ আমার নবীকে বলেছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দান করা হবে। এই আয়াত যেদিন নাজিল হয়েছে, আয়াতে কারিমার শানে নুজুল পড়ে দেখলাম, আয়াতে কারিমার তাফসীর পড়ে দেখলাম। আল্লামা জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি একভাবে, এবং আমার ইমাম আহমদ রেজা খান ফাযিলে বেরলভী ওনার তাফসীরে কানজুল ইমান নুরুল ইরফানের মধ্যে লিখতেছেন, যখন এই আয়াত আমার নবীর উপর নাযিল হয়, নবীজি ছিলেন মা আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকের মধ্যে। আমার নবীজিকে মা আয়েশা বলেন, অন্যদিন আমার নবীকে নামাজ পড়তে দেখি, কিন্তু এই দিন আমার নবী যেভাবে নামাজ পড়েছে, এই দিনের মতো কোনোদিন আমার নবীকে নামাজ পড়তে দেখি নাই। মাম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আসরের নামাজের পরে 2 রাকাত নামাজের নিয়ত করেছে, কিন্তু আমার নবীজি 2 রাকাত নামাজ পড়তে সকালে শেষবার সুবহ সাদিকের আগ পর্যন্ত করে ফেলাইছেন। আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আজকের মতো লম্বা রুকু, আজকের মতো লম্বা সিজদা কোনোদিন আপনারে দিতে দেখি নাই। নবী গো, কেন এত লম্বা রুকু এবং সিজদা আপনি আদায় করলেন? নবী আমার বলে, আয়েশা
আল্লাহ তাআলা বলেছেন আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমাকে মাকামে মাহমুদ দিবে। আমি নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে করে দোয়া করলাম, আল্লাহ আমার উম্মত যদি আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে আপনি আমার উম্মতের কি দিবে? নবী শুধু নিজের জন্য নেন নাই, নবী উম্মতের ফয়সালা করে গিয়েছেন। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা দাবি করি, আমরা যারা নবী নবী করি, আমাদের উদ্দেশ্য শুধু নবী নবী করা নয়, আমাদের উদ্দেশ্য নবী দুনিয়াতে নবী নবী করে উম্মত উম্মত করে গেছে, এজন্য আমরা কথা ঠিক আছে। আমার ওয়াজে কারো বিরোধী দেখাইছেন, আমার ওয়াজে আপনি মন্দ বলা পাইতেন, আমার ওয়াজ ডাইরেক্ট লেভেলে বুঝাম, আপনার মন চাইলে আপনি এটার উপর আমল করবেন, মন না চাইলে এখানে মাটি দিয়ে যাবেন। আমার ওয়াজের 10টা কথার মধ্যে 8টা কথা ভুল হবে, 8টা কথার এখানে মাটি দিয়ে যাবেন, 2টা কথা যেটা সঠিক এটা আমল করবেন। ঠিক আছে না? রাজি আছেন ইনশাআল্লাহ? আমার যারা শ্রোতা, আমার শ্রোতাগুলো 9:30 পর্যন্ত ছিল, এখন আপনারা গোলাইতে আমার খুব কষ্ট হয়েছে, এদিকে আসিব না কষ্ট হয়েছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জুড়ে পড়েন আমিন। নবী যখন তাহাজ্জুদ আমাদের ফজিলতের বয়ান প্রদান করেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তো আপনার কোনো দোয়া ফিরায় না, তাহলে আপনি যে দোয়া করলেন তাহাজ্জুদ নামাজ পড়লে আপনার উম্মতকে আল্লাহ কি দান করবে? অনেকে ব্যবসা করেন বরকত হয় না, অনেকে কামাই রুজি করেন কামাই রুজির টাকাতে বরকত পান না, অনেকের কঠিন রোগ বালা মুসিবত ছাড়ে না, অনেকে দুনিয়ার জমিনের মধ্যে বিপদ আপদে পড়ে আছেন বিপদ কাটে না, অনেক মা বোনেরা পর্দার অন্তরালে শুনতেছেন আপনাদের ঘর থেকে রোগ বালা মুসিবত যায় না, বিপদ আপদ যায় না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের আগে উইটা তাহাজ্জুদের নামাজ আদায় করেন। বলে হুজুর তাহাজ্জুদ দূরের কথা 5 ওয়াক্তই তো পড়ি না, তাহাজ্জুদ পড়াম কোন সময়? না রে না মুসলমান, বিশেষ করে যারা মুরব্বী বাবা আছেন বয়স বাড়ি হওয়ার কারণে রাত্র 2টা 3টার সময় ঘুম বাংলা চোখ লাগে না, অনেকে আছে অনেকে। আমি আপনাদের কাছে বিশেষ করে আবদার করবো, জীবনে তো অনেক গুণ আমাদের হয়েছে, তাহাজ্জুদের নামাজটা পড়ি না, যখন ঘুম হবে না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। অনেকে ঘুম হয় না, এরা ডাক্তার দোকান থেকে ঘুমের ওষুধ কিনে না তারপরে ঘুমায়। কি দরকার ভাই? আপনি আল্লাহর ইবাদতে মশগুল হন, দেখবেন শয়তান আপনার পাকড় করবে। আপনি কি মনে করেন এলাকায় যেটা গুন্ডারিমি করে, মাতাব্বরি করে, শয়তানি করে, অথবা এলাকার ভিতরে যেটা খুন খারাপি করে, এটা লোকের শয়তান আছে? না না, এটা নিজেই শয়তান। শয়তান ইমানদাররা ধরার জন্য মসজিদের দরজায় দাঁড়ায় থাকে। কোন জায়গায় দাঁড়ায় থাকে? যেটা শয়তানি করে, যেটা দুষ্টমি করে, এলাকার ভিতরে খুন খারাপি করে, এটা তো নিজেই শয়তান। শয়তান 2 প্রকার না, একটা জিন শয়তান, একটা মানুষ শয়তান। এই যে রমজান মাস আসলে আল্লাহ তাআলা জিন শয়তানকে বন্দী করে, মানুষ শয়তানকে বন্দী করে। বলে হুজুর কেমনে? মানুষ শয়তানকে বন্দী যদি করতো তাহলে দোয়ানের ভিতরে উপর দিয়ে সামনে দিয়ে শাটার ফেলায় ভিতরে মাছ চলতো না। তাহলে আল্লাহ তাআলা কি শয়তানকে বন্দী করে? জিন শয়তান। মানুষ শয়তান বাইসে থাকে বিদায় পর্দার আগে দিয়ে ভাড়া করে মুক্ত হচ্ছে কি না? সাবধানে ব্যাপারে, এটা দেখলে তো আপনারা চিনবেন নাকি? আল্লাহ, আমি গত রমজানের আগে আমার এলাকায় ওয়াজ করানোর পরে ফুসকে ফুসকে শুধু ফুলা পান, এরা আসলে কই দেখ সামনে যে ওয়াজ করছে শয়তান, মানুষ শয়তান মুক্ত করতে পারানোর পরে আমরা এলাকার মুয়াজ্জিন আমার বিশ্বাস দেখো হুজুর ফলানি দোয়া দেন আমল করে গেছে। কি আমল করছে? কোনটা খাইয়া দোকান থেকে বাড়িতেছে 11টা বাজে, এটি স্কুল থেকে যাওয়ার সময় এটি কইতেছে ওই দেখ এটি মানুষ শয়তান। আচ্ছা মামুরবি মানুষ এরা কি কিছু বলতে পারে? কি করবো? মুখ ফিরে যেতে মুখ দেখাতে পারতেছেন কেমন হচ্ছে? আছে অনেকে, আল্লাহ বোঝার ট্রাফিক দান করবেন আমাদেরকে। আপনার প্রাপ্ত বয়স, আপনি রোজা রাখেন না, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একবার আসতে আমিন আর মুহাব্বতের আওয়াজে পড়েন আমিন। তাহলে নবীজি বলেন আয়েশা আমার আল্লাহ তাআলা বলেছেন আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবে যদি হালাল হয় আমার আল্লাহ তাআলা তাকে তা দান করবে, সম্পদ চাইলে সম্পদ দান করবে। তবে আপনাদের জন্য সবচাইতে একটা সুখবর, এই যে আসতেছে আমাদের 14ই ফেব্রুয়ারির রাত্রবেলা, মানে জুমার দিন রাত্রবেলা যে রাত্রটা আসতেছে এটা হলো লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান। এটা আমাদের জন্য বড় বরকতময় রাত্র। এই রাত্রে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বান্দারে ডাক দেয়, কে আছো তোমার রিজিক নাই আমি রিজিক দিব, কে আছো অসুস্থ অসুস্থতা দান করব, কে আছো আমার নেয়ামত চাও আমি আল্লাহ তোমাদেরকে নেয়ামত দান করব। কিন্তু আমরা এই দিনে কাজ বেশি, ঠিক না? সারা রাত্রে ইবাদতের চেষ্টা করবেন, আপনাদের কাছে আবদার কামাই রুজি নাই, সবে বরাতের রাতে কাইন্দা দেখেন 5 ওয়াক্ত না পড়ে আবার সবে বরাতের রাতে কানবেন, কামাবে না। কথা কি বুঝতে পারছেন আপনি? আমি 5 ওয়াক্ত করেন না কিন্তু সবে বরাতের রাতে কানবেন, এটা ভাগ্য রজনী। তবে ভাগ্য রজনী তাদের জন্য যারা আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহর কাছে চাইতে জানে না। আপনি তো চাইতে জানতেছেন না,
আপনি মনে করছেন সবে বড় তো টাকা চাইলে কামাই করবো না। আমরা তো মাশাআল্লাহ জিলে সাধারণ পাবলিক এখন যে মারাত্মক এরা ফতুয়া ঘুরে এলা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। এই শবে বরাতের রাতের অনেকগুলা ফজিলত, আমি তাহাজ্জুদ নামাজ থেকে কথাটা বলে 2টা মিনিট একটু শেষ করি, আর পরে আমার বয়ানের ধারাবাহিকতা টানতেছি। রাহমাতুল্লিল আলামিন নবীজি যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে, মা আয়েশা সিদ্দিকা বলে ওই দিন রাত্রটা হইল লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র, মানে 15 তারিখ অবগত হয়েছে। আমি আমার ঘরের মধ্যে লক্ষ্য করে দেখলাম আমার নবী আমার ঘরে শোয়া। আমি হঠাৎ করে রাত্র যখন গভীর হয় আমি দেখলাম আমার নবী আমার বিছানাতে নাই। আমি তাকে দেখলাম আমার নবী যখন বিছানাতে নাই, আমি আমার ঘরের দরজা পর্যন্ত যা দেখলাম জান্নাতুল বাকির মধ্যে আমার নবীজি দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করতেছে। নবী গো কেন কেন আপনি এই বরাতের রাতে জিয়ারত করতেছেন? আমার নবী বলে এটা ভাগ্য রজনী। আমি নবী দোয়া করি আল্লাহ তাআলা যেন এই দুনিয়ার জমিনের প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুল বরাতের রাতে বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। বলে হুজুর ইবাদতের সিস্টেম তো জানার দরকার। নফল ইবাদত করবেন, নফল ইবাদত করতে করতে দেখবেন ঘুম আসে, তখন বের হয়ে কবর জিয়ারত করবেন। যখন আপনার শরীরটা ফুরফুরা, মসজিদের মধ্যে এসে কোরআন তেলাওয়াত করা শুরু করবেন। আবার অনেক নফল ইবাদত আছে, শুধু তাহাজ্জুদের নামাজ না, 5 ওয়াক্ত নামাজ ছাড়া সলাতুল খায়রের নামাজ আছে, সলাতুল ইস্তিসকার নামাজ আছে, সলাতুল তাসবিহ নামাজ আছে, সলাতুল হাজতের নামাজ আছে। এমন 4-5টা নফল ইবাদত আছে, ইবাদতগুলো রাত্রিবেলা করবেন। কিন্তু আমরা মসজিদে শবে বরাতের রাতে ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিল শেষ 12 রাকাত নামাজ পড়ে কোন রকম যাবার ঘুমায় সারা রাত ফজর রাত পর্যন্ত। বনু কালব গোত্রের বকরি ছাগলের গায়ের মধ্যে যত পশম, আল্লাহ তাআলা লাইলাতুল বরাতের রাতে তার চাইতে বেশি পরিমাণ মানুষকে মাফ করে। ছাগলের পশম গোনার মতো ক্ষমতা আমরা আছে, ওই থেকে আপনি বলেন ওইটা শেষ করতে পারবেন না। তো আমার মুসলমান ইমানদারেরা, এই তাহাজ্জুদ নামাজের ফজিলতের কথা বলতে যে আমি এই কথাগুলা টেনে আনলাম। এবার আসেন তাহাজ্জুদ নামাজের ফজিলতের মধ্যে আরো কয়েকটা ফজিলতের কথা বলি। নবীজির একজন প্রখ্যাত সাহাবী ছিল, যার নাম ছিল হযরত রবিয়া। উনি আমার নবীজিকে মাঝে মাঝে ওযুর পানি আগে আগে দিতেন। একদিন ফজরের নামাজের পূর্ববর্তী মুহূর্তে হযরত রবিয়া আমার নবীকে আইনা ঠান্ডা শীতের রাত্রে আমার নবীকে উনি পানি আগে দিয়েছেন নবীজি ওযু করার জন্য। রহমতের নবী ওযু করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, ফজরের নামাজের জন্য অপেক্ষা করতেছেন। এমন টাইমে আমার নবী নবীজির সাহাবী হযরত রবিয়ারে বলতেছে, এ রবিয়া, তুমি যে আজকে আমাকে পানিটা সংগ্রহ করে দিলা, আমি নবী তোমার এই কাজটার প্রতি বড় খুশি হয়েছি। তুমি বলো আমি নবীর কাছে কি চাও? নবী আপনার কাছে চাই মানে দেওয়ার মালিক তো আল্লাহ, আপনার কাছে চাইবো কেন? না 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 রে মুসলমান, আল্লাহ তাআলা সকল কিছুর সৃষ্টিকর্তা, কিন্তু নবী হলো কসম বন্টনকারী। আমার নবীজির কাছে চাইলো আমার আল্লাহ তাআলা নবীজির ওসিলায় দান করেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু ইউতি, আমার নবী কয় ওয়ানা কাসিমুন, আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আমি নবী হইলাম বন্টনকারী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, হযরত রবিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, তাহাজ্জুদ নামাজের পানি আগে দিলাম, আর আপনি বলতেছেন কি চাই? নবী অন্য কোনো কিছু চাই না, আপনি নবী যখন দুনিয়া থেকে রওজা ছাড়ে চলে যাবেন, আমি আপনার আখিরাতের সাথী হতে চাই। জানে রহমতুল্লিল আলামিন নবীর সাথে আখিরাতের সাথী হইলে নবী তো জান্নাতে থাকবেন, রবিও জান্নাতে থাকবেন। আল্লাহু আকবার। শুধু কিসের পানি আগে দিছে? কোন সময়ের ওযু? তাহাজ্জুদের। মাশাআল্লাহ। আর সিন্দুরিয়া পাড়ার মানুষ মসজিদে রোজ ঘোরা করতে পারে, পয়সাওয়ালার অভাব নাই। এর বাড়ি মাশাআল্লাহ খুব সুন্দর, সুন্দর বিল্ডিং, টাইলস করা। এর বাড়িতে সুন্দর সাবমার্সিবল পাম্প আছে। এর বাড়িতে গরম পানি দিয়ে যেন গোসল করতে পারে, কত সুন্দর সিস্টেম আছে। কিন্তু মসজিদের মুসল্লিরা ওযু করতে পারে না। কিন্তু জানে নাই এই তার টাকা দেওয়া, পানির টাকা দিয়া, তার টাকা দেওয়া ওযুখানা দিয়া, কে ওযু করলে এ ওযু করে নামাজ পড়ে দিয়ে সওয়াব পাইবো, এ ওযুখানা করে দিয়ে সওয়াব পাইবো। মারহাবা নাই সামু একটু পরে সামু 50,000 দিয়ে কামাইবো বলে আমি অনকালার থেকে মোটামুটি কম কম করে এলাম। আপনারা আসেননি কতক্ষণ? 1 ঘন্টা হয়েছে মাত্র। কারণ আরো কিছু নামাজ করলে পরে আমি তার থেকে টাকা পয়সা নিলে হক হইতো না। একটু একটু কষ্ট করে বসুন, আমি আমার হক না আদায় করি। কি করেন আপনারা? আল্লাহ যেন কবুল করে, করে না আমি চিন্তা করে দেখেন।
পানির কারণে আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব তারা বলছেন, ঠিক আছে রবিয়া, আমি নবী বললাম, আমি নবী যেইভাবে তাহাজ্জুদের নামাজ পড়ি, এখন থেকে 5 ওয়াক্তের পাশাপাশি তুমি রবিও নামাজ আদায় করো। আমার আল্লাহ তাআলা, আমি নবী দোয়া করে দিলাম, তোমারে আমার সাথে আখিরাতের সঙ্গী বানাইব। ঠিক আমার নবীজি যখন দুনিয়া থেকে রওজা মুবারকে হযরত রবিয়ার ইন্তেকাল হয়েছে, হযরত মাখতুম রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে দুনিয়ার মানুষ, আমি একদিন মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে আমি ঘুমাইতেছিলাম, চোখ লাগা গেছে, এমনটা আমি দেখলাম নবীজির সাহাবী রবিয়া আমার সামনে। আমি জিজ্ঞাসা করলাম, রবিয়া, তুমি না নবীরে বলছিলা তোমার জন্য নবীর সাথে রাখে, আমার আল্লাহ তোমারে নবীর সাথে রাখছেন? রবিয়া আমারে কয়, হ্যাঁ, আমার আল্লাহ তাআলা আমারে আমার নবীর সাথে জায়গা করে দিছে। আর আপনার কবরস্থান ময়নামতি, কিন্তু আপনি যদি নবীর সাচ্চা প্রেমিক হন, যখন আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখবে, রহমতের নবীজি আপনাকে নিজের কোল মোবারক দিবেন। সুবহানাল্লাহ করবেন। আপনার ভিতরে সেই সাচ্চা পাক্কা প্রেম থাকতে হবে। তো আপনার ভিতরে সেই প্রেম আছে কিনা? এই প্রেমের কারণে আল্লাহ তাআলা দুনিয়া বানাইছেন। রহমতের নবীজি বলছেন, আল্লাহ তাআলা আপনি তো খলিফা নির্ধারণ করবেন দুনিয়াতে, পাঠাইবেন দুনিয়াতে। আল্লাহ এমন কিছু উম্মতে মুহাম্মদী পাঠাইবেন, আমার উম্মত এরা গুনাহগার হবে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করার কিছু সহজলভ্য উপায় কি? আল্লাহ তাআলা বলেছেন, আপনার উম্মত যদি অল্প কিছুক্ষণ সময়ও আমি আল্লাহ তাআলাকে একনিষ্ঠতার সাথে ডাকবে, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। তবে একনিষ্ঠতার কথা বলছেন, একনিষ্ঠতা আসবে হালাল খাইলে, কিন্তু আমরা খাই সুদ, ঘুষ, পরের হক মাইরা মেরে খাইতে খাইতে আমার অভ্যাস খারাপ হয়ে গেছে। আবার আমরা সমাজের মানুষের সুদ করে নিয়ে বানাই হচ্ছিল সভাপতি, না আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আল্লাহ আমাদেরকে বোঝার তাওফিক দান করুন। জোরে পড়েন আমিন। একবার আস্তে গুছে আমিন, আরো জোরে পড়েন আমিন। ও মুসলমান, তাহাজ্জুদ আমাদের আরেকটা ফজিলতের কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, যার নাম হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনের 7 খণ্ডের একটা ইতিহাস খণ্ডর কিতাব আছে। হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতের আমল করি, আমি প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়তাম। কিন্তু বড় ঘটনা, আমি তাহাজ্জুদের নামাজ পড়া যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওযু করতে আমি আমার বাড়ি থেকে বের হইছি রাস্তায়, আমি চিন্তা করলাম বাড়িতে না, আমি নদীর মায়ে দায়েম যেটা প্রবাহিত পানি দিয়ে ওযু করব। আমি নদীর সামনে যাইতেছি, এমন টাইমে নদীর সামনে যাওয়ার পরে আমি দেখলাম 4 জন ব্যক্তি সামনে দিয়ে হাঁটা যায়। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি তাহাজ্জুদ করতে বের হইলাম, আমি মনে করছি এতদিন আমি মনে হয় একা একা তাহাজ্জুদ করি, মারহাবা 4 জন লোক দেখা যায়, এরাও তো মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে। আর ওই 4 বেটা এরা কইতেছে, আমরা তো তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না, আমরা বাইরে চুরি করবার লাগা। আর এরা ওই নদীর পার থেকে বলতেছে, আরে দেখছুনি, আমরা শুধু একা চুরি করি না, আমরা লগে ওই পারে দেখা যায় আরেকজন চুরি করতে আইছে। সুলতান মাহমুদ গজনবী ভালো মানুষ, চিন্তাধারাও এ 4টা সুর, চিন্তাধারাও চিন্তা করতেছে। আমরা 4 জন চুরি করি, 4 জন চুরি করে আসতে কষ্ট হয়, কিন্তু একা বাড়িতে চুরি করতে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাটা আপনাকে খোদার ভয় অন্তরে জাগিয়ে দিবে। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি আস্তে আস্তে করে সামনের দিকে যখন যাই, আমি দেখলাম তারা নদীটা পার হয়ে আস্তে আস্তে করে আমার সামনে দিয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কেন এখানে আসছেন? তারা আমার উত্তর দেয়, আপনি যেই কামে আমিও সেই কামে। আচ্ছা, আসলে কি উনি যেই কামে তারা কি সেই কামে? আপনি যেই কাজে আসছেন আমরাও সেই কাজে। কিন্তু সুলতান মাহমুদ গজনবী বলেন, 4 জন একসাথে, কিন্তু আমি একা। আপনারা এক কাজ করতে আসছেন? বলে, হ্যাঁ আমরা সেই কাজ করতে আসছি। বলে, তাহাজ্জুদ নামাজ পড়বেন তো এই পারে আসছেন কেন? সেই পারে তো ওযু করা যাইতো। কই না রে বেটা, তাহাজ্জুদ নামাজ তো পড়তে আসি না, আমরা আসছি চুরি করবার লাগা। কোথায় চুরি করবা? বলে, আমরা খবর পাইছি এই নদীর ওই পারের মধ্যে সুলতান মাহমুদ গজনবী নামক বড় আল্লাহর বান্দার বাড়ি। সুলতান মানুষ, বাদশাহ মানুষ, তার বাড়িতে গেলে স্বর্ণ গয়না পাওয়া যাবে। বলে, 4 জন আসলা, 2 জন আসলে তো বেশি মাল দিতে পারতা, 4 জন আসলে তো মালগুলা ভাগাভাগি হয়ে যাবে। কয় না, আমরা 4 জনের 4টা ক্ষমতা আছে, আমরা 4 ক্ষমতা দিয়া আমরা বাদশার বাড়িতে চুরি করব। উনি জিজ্ঞাসা করে, 4 জনের 4 ক্ষমতা কি? বলে, 4 জনের 4 ক্ষমতা হলো, 1 নাম্বার আমার ক্ষমতা, আমি যখন বাড়ির সামনে দিয়া যাই, কুকুর যখন ঘেউ ঘেউ করে, আমি কুকুরের ভাষা বুঝতে পারি। সুরে বলতেছে, কি বলে? আমি কুকুরের ভাষা বুঝতে পারি।
দুই নম্বর আরেকজনের জিজ্ঞাসা তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা আমি ঘরে ঢুকলেই নাকের ঘ্রাণ টান দিলে কোন জায়গায় কোন টাকা পয়সা স্বর্ণ অলংকার আছে এটা বলতে পারি। আর আরেকজন বলতেছে আমার ক্ষমতা হইল আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করি আমি বাদশা হোক যে হোক তাদের সামনে দিয়ে হাঁটলে আমি তারারে ঘুম পাড়াইতে পারি। আরেকজন ডাক দিয়া কয় তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা হইল আমি রাত্রে যারে দেখি দিন হইলে তারে চিনি। কয় ক্ষমতা? 4 জনের। তো তারা মনে করছে সুলতান মাহমুদ গজনবী মূলত মিশা কথা কইছে, তাহাজ্জুদ করতে আসে নাই, উনিও মূলত চুরি করতে আইছে। তো বলতেছে ঠিক আছে কাদের কথা আসি, আপনি একা মানুষ কি চুরি করবেন, আসেন আমরা একসাথে মিলা চুরি করি। আপনি বলেন আপনার কি ক্ষমতা? বলে আমার অন্য কোনো ক্ষমতা না, আমি ডাইনে তাকাইলে চোর চুরি করলে যে অন্যায় করে সে অন্যায় মাফ করাইতে পারি। আমরা তো এই দরকার। বামে তাকাইলে জেল হাজত মাফ করাইতে পারি। ওই 4 জন বলে ঠিক আছে চুরির ধরা খাইলে তুমি ডাইন দিকে তাকাই আমরা মাফ করাই দিবা, আর বাম দিকে তাকাই জেল হাজত মাফ করাই দিবা। বলে ঠিক আছে। সুলতান মাহমুদ গজনবীর সাথে ডিলটা করে তারা 5 জন একসাথে গেছেন চুরি করবার লাগা। তো সুলতান মাহমুদ গজনবী সহ তারা ঢুকছেন, ঢুকার সাথে সাথে তারা সব জায়গায় চুরি কইরা সব মাল এক ঘরে যখন আনছেন এমন টাইমে চারদিকে আজান হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বলে সেদিন আর আমি তাহাজ্জুদ করতে পারি নাই। ওই 4 চোরারে যে ঘরের মধ্যে মাল একসাথে কইরা তারা আজানের শব্দ পাইছে, আমি আমার ঘরের দরজাটা বন্ধ করে আমি নামাজে চলে গেলাম। ফজরের নামাজ পড়লাম, সকাল হয়ে গেছে। ওই চোরগুলা ঘরের মধ্যে বন্দি, চোরগুলার বিচার আচার হবে। আমি আবার বিচারের কথা চিন্তা কইরা আমি আমার বিচার কার্যের যে চেয়ার আমি সেই চেয়ারের মধ্যে যে বসলাম। আর 4 চোরে একসাথে দাঁড়িয়ে আছেন, আমার কাঠ করার মধ্যে তাদের বিচার হবে। এবার 4 চোরের মধ্যে 3 চোর কান্দে আর 1 চোর হাসে। কারণ হ্যাঁ রাইতে যারা দেখে সুরের কিভাবে হেদায়ত দেয় আর কি। সুর যদি বাংলাদেশে সুরের মতো সুর হইলে এই নেশা করে যে মনে করেন যে মোটামুটি নেশা করে বেড়া উঠতে গেলে গা এলাকা কলডি পর্যন্ত খায় না, সিটি পর্যন্ত রইতে তখন জানা কথা কি কয় না? ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ আজকের কাহিনী, আমি বাড়ি থেকে আসতেছি, রাস্তায় গাড়ি পাইছি না, মোটামুটি একটু সামনের দিকে আসছি। আমার ড্রাইভার সাহেব তো আমার নেওয়ার জন্য আসে, আপনার দোয়া আমার কুমিল্লা 6টা মাদ্রাসা। কয়টা? 6টা। আমার যে একটা ছোট মাদ্রাসা এটার ভিতরে 365 দিনে 365 বস্তা চাউল লাগে। দোয়া করতেন না আপনারা? পুরা 6টা মাদ্রাসার ভিতরে 1170 জন ফলাফল। যারা ফলাফল লইয়া রাস্তাঘাটে আন্দোলন করে আমরা চাই কি ভাই রেডি লয়ে নামতাম? কি দরকার দেশের অরাজকতা তৈরি করে না? ঠিক আছে না? আমি আমার ফলাফল কইছি আব্বারে দুনিয়াতে যা করো কখনো কেউ যদি তোমাকে গালি দিচ্ছে আঘাত করছে যদি পারো তার দিকে তাকে মুচকি হাসি দিয়ে চলে আসবে। দ্বন্দ্ব মারামারিতে লিপ্ত হয় না। আলহামদুলিল্লাহ আমার মানুষের ফলাফল ফিরে ফিরে যাবে। আর আমি যদি মাদ্রাসায় ঢুকি শুধু একবার আমার আশ পাইলে, আমার যদি আশটা পায় কোনো দুষ্টামি নেই মাদ্রাসায়। শুক্রিয়া। আমি আজকে আসরের নামাজ আমার আমি মনে করে পড়াইছি, পড়ানোর পর আমার একটা ছেলে সবক নিছে, তখন আমি তারে কইলাম সবক তো নিছ, তো তুমি তোমার আম্মা আইব, তোমার আম্মা আছে পাশে, আইলে তুমি কানবান কেন? কানতাম না, যদি কান দাও তো ফিরে মাগো। তার আম্মা আইসে সেভাবে জ্বরে ধরছে এর সারে না। আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমার এই যে মাদ্রাসাটা ছোট্ট যেটা, এটার ভিতরে যে পোলা পান এর ভিতরে বেশিরভাগ মনে হয় আমার 33 জন প্রবাসীর পোলা, মানে এদের বাপ বিদেশ প্রবাসীরা পোলা পান। আমার মাধ্যমে তো অনেক প্রবাসীরা গল্প সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে ওরা আপনার মাদ্রাসায় পড়েন, কুমিল্লা নূরপুর তাহফিজুল কোরআন মাদ্রাসা চকবাজারের পাশে। আমি কইলাম তুমি তোমার আব্বার জন্য দোয়া করবা, তোমার আব্বা শুধু এতটুকু বলছে তুমি দোয়া করবা। আমার কথা হচ্ছে আপনার যারা এখানে বসছেন যদি আল্লাহ তারা হেদায়ত দেয়, মাদ্রাসার ছাত্রের কথা তাই না আল্লাহ, কিন্তু যে কথা আল্লাহ যদি হেদায়ত দেয় দুনিয়ার যত রকমের সুর হোক স্যাপচার হোক আল্লাহ চাইলে কি হেদায়ত দিতে পারে না? আসতে বসে হেদায়ত দিতে পারে না? 3 চোরা কান্দে আর 1 চোরা হাসে। ডাক দিয়ে বলতেছে সুলতান মাহমুদ গজনবী বিচারের চেয়ারের মধ্যে বৈশা ডাক দিয়ে বলে চোরা 3 জন কাঁদতেছে, তুমি কেন একা একা হাসতেছো? বলে আপনি না গতকালকে রাত্রে বলছিলেন 4 জনের কি ক্ষমতা, আপনি 1 নাম্বার সর্বশেষ আমারে জিজ্ঞাসা করছেন আমার কি ক্ষমতা। আমি বলছিলাম আমি যারা নাইতে দেখি যারা দিনে চিনি, আমি তো চিনছি
কিন্তু আমি চিন্তা করতেছি আর হাসতাছি, এই কারণ বুঝা যে রাতে একসাথে চুরি করতে ঢুকলাম, আর আজকে আপনি নিজেই আপনার বিচার করবার লাগে এখানে দাঁড় করাইছেন। বাদশা আপনি আমার বলেনলাম এটা কি আপনার ইনসাফে কুলায়? বাদশা আমার এমন একটা জায়গায় ফালাইছে, ইনসাফ কি এটা কি আপনার ইনসাফে কুলায়? বাদশা কয় কথা তো সত্য, আমি তারা বলছি চলো একসাথে চুরি করি, কিন্তু আমি তারা বলছিলাম আমি তাহাজ্জুদ করি, তোমরা বিশ্বাস করছিল না। ঠিক আছে, সামান্য সময় তোমরা আমার সময় দিয়েছো, আমরা একসাথে থাকার কারণে চলো আমরা 4 জন একসাথে 5 জন একসাথে যেহেতু চুরি করতে প্রবেশ করেছি, আমি যেহেতু ডাইনে তাকাইলে তোমাদের চুরি থেকে মাপ, চুরির যত অন্যায় সেটা মাপ, আর বাম দিকে তাকাইলে জেল হাজত মাপ। আমি একবার ডাইনে তাকাইলাম, একবার বামে তাকাইলাম, যে বেটা দিনে রাইতে তারা দিনে চিনে বেটা মানুষ সালাক বড়, কয় হুজুর আপনি একবার ডাইনে তাকাইছেন একবার বামে তাকাইছেন, তাহলে হুজুর আমরা জেল হাজত মাপ, চুরির অন্যায় মাপ। কয় ঠিক আছে মাপ। ওই 4 জন একসাথে ওই কাঠগড়ার মধ্যে আল্লাহর দরবারের সাজদার মধ্যে পড়ে ডাক দিয়া আল্লাহ, এই বান্দা তাহাজ্জুদ পড়তে গেছে, আমরা বান্দারে চিনি নাই, কিন্তু বান্দা সামান্য সময় চুরির কথা বইলো আমাদের সাথে থাকার কারণে সুলতান মাহমুদ গজনবী তো বড় মাফের আলেমও ছিলেন, যেহেতু আমারে সামান্য সময় তাকে দেওয়ার কারণে সে আমরারে মাফ করে দিছে। আল্লাহ আমরা ভুল করতেছি, আমরা এখনো বুঝতেছি না এত অন্যায় করলাম, আমরা যদি তোমারে এর চাইতে বেশি সময় দেই, আল্লাহ তুমি আমারে কত দয়া করবা, তুমি আমারে কত মায়া করবা। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গায়েবী ভাবে আওয়াজ আসছে, তোমরা 4 জন যদি একসাথে এই জায়গায় তওবা করে এখন থেকে চুরি করবা না বলে ওয়াদা করো, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাদেরকেও মাফ করে দিবে। তারা 4 জন বলে আমরা বাদশার হাতে হাত নাইকা বলেছে আমরা আর কোনোদিন চুরি করব না, এখন থেকে আমরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবো। এই 4 জন চোর ব্যক্তি পরবর্তীতে আল্লাহর কাছে তওবা করে এক একজন কুতুবে রাব্বানীতে পরিণত হয়ে গেছে। আবার খারাপ কাজ করেছেন, আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তাআলা মাফ চাইলে মাফ করে দেয়, কিন্তু না তার মাঝে এই খাসিয়ত নাই। আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন সেই সময় আপনার নাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এই সময় আপনার কাছে নাই। মুসলমান আপনাদের কাছে একবারে আবদার, সাংসারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, অথবা আপনার যে কোনো দুনিয়ার জীবনের সময়গুলা বলেন, প্রত্যেকটা সময় আপনি আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে করে সময়গুলা কাটাবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাত দুইটাই সফলতা দান করবে। হুজুর সফলতার আর কয়েকটা দ্বারপ্রান্ত জানতে চায়, আমার নবী বলে সফলতার দ্বারপ্রান্তের মধ্যে একটা সফলতা তোমরা মুমিন হয়ে মারা যাও। নবী গো কেন? বলে মুমিন যখন মারা যায়, মুমিন মারা যাওয়ার সময় মরণের কষ্ট তার হয় না, কিন্তু দেখবেন আপনাদের এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় দাঁতে জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যায়, কত মানুষ মারা যায় চোখগুলা উল্টে যায় মারা যায়। একবারও তো মসজিদের হুজুরকে জিজ্ঞেস করলেন না, হুজুর বলেন না মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? ওই মানুষগুলা বেঈমান বেআমল থাকার কারণে এমন কষ্ট পায় মারা যায়, কারণ তাদের সামনে আজরাইল যখন আসে, আজরাইল প্রথম আসে না, আজরাইল আসার আগে আল্লাহ তাআলা তাদের সামনে 2 জন ফেরেশতা পাঠায়, ওই 2টা ফেরেশতার চোখগুলা নীল রঙের, ওই ফেরেশতাগুলার সামনে আসার সাথে সাথে আযাবের ফেরেশতার ভয়ঙ্কর চেহারা দেইখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। চিন্তা করে দেখেন বাবা, আপনি যদি মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেন, তাহলে মানুষ বলবে মনে হয় 2 ফেরেশতার মারাত্মক চেহারা দেইখা ভয় পাইছে। ও বন্ধু, এরপরে আপনার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আজরাইল এসে আপনার রূহ কবজ করার জন্য যখন হাত বাড়াবে, এমন টাইমে আপনি আজরাইলকে বলতে চাইবেন আমার রূহ ইবাদত হয় নাই, আমার মরণের প্রস্তুতি হয় নাই, যেহেতু কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের মাহফিলটা এই হপ্তাহ আদায় করার দরকার। আপনি আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, তখন আজরাইলের সঙ্গে কথা বলতে পারবেন না, আপনার হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য আপনার এই জিহ্বাটা 2 চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এবার আপনি চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করবেন, আপনার চোখগুলো আজরাইলের দিকে তাকাইতে তাকাইতে আপনার চোখগুলো উল্টে যাবে। হায় রে, আজরাইল যখন আপনার বুকের মধ্যে হাত দিবে, আপনার গালের শাহারতগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে।
হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। আজরাইল রূহ কবজ যখন করবে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে একটা জীবিত ছাগল বকরিকে জীবিত অবস্থায় লটকায়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল বান্দার রূহ কবজ করার সময় বান্দার কাছে এত কষ্ট হয়। নবী গো বুঝতে পারলাম না, এত কষ্ট হয়, এত কষ্ট কি তারে দেওয়া হবে? বলে হ্যাঁ দেওয়া হবে। ও মায়ার নবী, নবী গো মরার পরে তার অবস্থা কেমন হবে? বলে তার রূহ যখন আজরাইলে কবজ করবে, নাকের মধ্যে একটা রুমাল লাগায়া আজরাইল সামনের দিকে যাবে। প্রথম আসমানের সামনে গেলে ওই প্রথম আসমানের ফেরেশতারা তার দিকে তাকায়া তাকায়া থু থু নিক্ষেপ করবে। আজরাইল জিজ্ঞাসা করবে থুতু কেন নিক্ষেপ করো? বললে বান্দা নামাজ না করতে করতে, বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, মিথ্যা বলতে বলতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এজন্য বান্দাটারে দুনিয়ার জমিন থেকে নেওয়ার সময় আমরা নাকের মধ্যে কাপড় লাগায়া বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। বলে বান্দার ঠিকানা কোথায়? বলে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা হলো জাহান্নাম। এই মানুষগুলা অন্য কোনো মানুষ না, জাহান্নামে একদিন দুই দিন থাকবে না, খালিদিনা ফিহা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তারা কারা? বলে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, বদ মানুষ। আপনি মনে করিলেন না আপনি বদ কাজ করে বেঁচে যাবেন, মনে রাখবেন ইন্না বাদশা রাব্বিকাল আসাদিদ, নিশ্চয়ই আমার আল্লাহ ধরা শক্ত ধরা। আল্লাহ যদি শক্তভাবে পাকড়াও করে আপনি বান্দা ছুটতে পারবেন না। সাহাবায়ে কেরাম কান্না করতে করতে 40 জন একসাথে বেহুশ হয়ে গেছে। 30 জন গড়াগড়ি করে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে যারা মুমিন তারা কেমনে মরবো? আমার নবী বলতেছে মুমিন যারা তারা কিভাবে মরবে জানো? মুমিনের কাছে একবার না দুইবার না, আজরাইলে 4 বার আসবে কিন্তু রূহ কবজ করতে পারবে না। নবী গো কেন কেন? বলে মুমিন বান্দার বুকের মধ্যে আজরাইলে হাত দিবে, বুকের মধ্য থেকে আওয়াজ আসবে আজরাইল, বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। মুমিন বান্দার কপালের মধ্যে মুখের মধ্যে হামলা করবে, কপালের মধ্য থেকে আওয়াজ আসবে আজরাইল, কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না। কারণ বান্দা 5 ওয়াক্ত নামাজের সিজদা দিয়েছে, এই বান্দার কপাল বান্দার জন্য বাধা প্রদান করবে আজরাইলকে। বান্দার ডান দিকে আজরাইলে হামলা করবে, ডান দিক থেকে ফেরেশতা ডাক দিয়ে বলবে আজরাইল রূহ কবজ করতে পারবে না ডান দিক দিয়া। বলে কেন? বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে, বান্দার বাম দিকে হামলা করা হবে, বান্দার বাম দিক থেকে আজরাইলকে বলা হবে আজরাইল বান্দার বাম দিক থেকে হামলা করো না। বান্দার বাম দিকের মধ্যে মা বাবার খেদমতের পরে বান্দার দান এবং সদকা আছে। আজরাইল বলবে আল্লাহ রূহ কেমনে কবজ করব? বলে বান্দা ইন্তেকাল করার আগে কালেমা পড়বে, মুখ দিয়ে বাতাস বের হবে, তখন বান্দা কালেমা পড়ার সময় রূহটা কবজ করবে। সাহাবায়ে কেরাম বলে নবী বেঈমানের বেআমলের কষ্ট হইছে, ইমানদারের কি কষ্ট হবে না? না না না, ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি বলে একটা ছোট বাচ্চা কান্না করলে দুধের জন্য মা দুগ্ধ পান করে মাথার মধ্যে হাত বুলে দিলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, ইমানদার বান্দার রূহটা বাতাসের মাধ্যমে এমন ভাবে বের করবে ইমানদার বান্দা টের পাবে না, টের পাবে না। এবার বলেন ইমানদার হইয়া মরতে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করে নবী ইমানদার রূহ নেওয়ার সময় তোমাকে কাপড় দিবে? বলে না, রূহটারে যখন প্রথম আসমানে নিয়ে যাবে, প্রথম আসমানের ফেরেশতারা বলবে আহালান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে বলে স্বাগতম জানাইবো। নবী গো আপনার কাছে জানতে চাই ওই বান্দার রূহটা যখন স্বাগতম জানাইবো, বান্দার রূহ কি আল্লাহ তাআলা আবার আলমে আরোহায় রাখবে? বলে না, বান্দার রূহ আবার বান্দাকে ফেরত দিবে। মুমিন বান্দা মারা যায় না। আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় ইমাম নিয়ে মরে এই ব্যক্তি মারা যায় না, আল্লাহ কয় বাল আহইয়াউ তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। বলে হুজুর এরা জিন্দা, যে এরা কেমনে জিন্দা জানতে চায়, বুঝতে চায়। বলে আমার আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতায় তারা জিন্দা। ইয়া রাসূলুল্লাহ এদের পুরস্কার কি? বলে এদের পুরস্কার জাযাম উহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এদের পুরস্কার হইল আল্লাহর পক্ষ থেকে জাযা দেওয়া হবে, ওই পুরস্কারের নাম জান্নাতুল আদন। নবী গো জান্নাতুল আদন কেমন? কয় তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতুল আদনের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। এত সুন্দর জান্নাত দেখতে ভালো লাগে, বলে এমন জান্নাত নহর প্রবাহিত হবে, বড় সুন্দর জান্নাত। নবী গো কয়দিন থাকবে? কয় খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী
বাসিন্দা বের হতে চাইবে না। ও মায়ার নবী কতদিন থাকবে এটা বুঝলাম, ওই জান্নাতে কারা থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আমার আল্লাহরে খুশি করেছে এবং আমার আল্লাহরে যারা খুশি করতে পারছে, আল্লাহ যারার প্রতি খুশি হইছে তারাই ওই জান্নাতে থাকবে। কয় তারা কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা দুনিয়াতে সবচাইতে বেশি আল্লাহরে ভয় করছে এরাই ওই জান্নাতে থাকবে। তো আল্লাহরে কেমনে খুশি করবেন? আমি আমার খুতবার ভিতরে হাদিস পড়ছি তিরমিজি শরীফের। আল্লাহর নবী কয় রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাপরে খুশি করলে আল্লাহ খুশি হয়। সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টি করলে আল্লাহ অসন্তুষ্টি হয়। তো মা বাপরে বাদ দিবা না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, মরার পরে জান্নাত চাইবা, আল্লাহর কসম জান্নাত পাইবা না। কেউ যদি এই দুনিয়ার সমাজের মধ্যে মা বাপকে জুদা করে থাকো, আলাদা করে থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। বলে কেন? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া শামীম রেজানা সারা বাংলার সারা বহির্বিশ্বের সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, মক্কা মদিনা যাইবা, কোনো লাভ হবে না। যদি মা বাবারে কষ্ট দিয়া থাকো, বাদ না দিয়া থাকো, ধমক দিয়া থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাঁডির মধ্যে ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, আব্বা আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। মা বাপ যতক্ষণ পর্যন্ত না বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত পাও ছাইরো না, কারণ মা বাপ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর আমি কেমনে মাফ চামু? যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাফ চাইবো। আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাফ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাফ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাফ চাইবো? সন্তান মাফ চাওয়ার কোনো সুযোগ নাই, একটু পরে আখিরি মুনাজাত হবে। মনে রাখবা আল্লাহর নবীর ঘোষণা, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না আজকে কে বসত তোমার মা নাই, আমি জানি না কে বসত তোমার বাবা নাই। অনেকে চিন্তা করে হুজুর দুই ঈদে মা বাবার পা ধরে সালামি করি না, আমি মাপ চাইবো, কেমনে শরম লাগে। না রে সন্তান, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার পায়ে চুমা দিবা। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। কিন্তু এগুলা তো বর্তমান জামানায় নাই। সালামি করতে চায় না, পোলাপানেরা সালামও করতে চায় না। আরে বাবা আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা কথা বলতে পারি, আগামীকালকে যদি দেখো এলাকার কোন মুরব্বী যে দোকানে বলতেছে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না, আমার সন্তান বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান কোনোদিন আমার সাথে অন্যায় করে নাই। কোনো মহিলাকে বলে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না, আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, কোনোদিন আমার সন্তান আমার সাথে কোনো অন্যায় করে নাই, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কারণ জানি অনেক সন্তানের মা বাবা দুনিয়াতে নাই, এরার কাছে টাকার অভাব নাই, কিন্তু মার বড় অভাব মা কবরে। এরার কাছে সম্পদের অভাব নাই, বাবার বড় অভাব বাবা অন্ধকার কবরে। এ সন্তান তোমার কাছে টাকা আছে কিন্তু বাবার 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, বাবা অন্ধকার কবরে। তোমার মা কাপড় রাস্তার মধ্যে 10-5 টাকা বাইন্দা রাখছে, তুমি সন্তানকে স্কুল মাদ্রাসায় যাইতে দিয়া দিত, কিন্তু সন্তান টাকা আছে ওই মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না, মা দুঃখিনী অন্ধকার কবরে। চিন্তা করে দেখো ওই মা বাপ যদি বাড়িতে থাকতো, মা বাপরে যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনে খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল খাওয়ানো লাগতো। তোমার মা বাপ তার জায়গা জমি তোমার দিয়া গেছে, ওই বাড়িতে যে তুমি থাকো, তুমি যদি বাড়ির ভাড়া দিতা মাসে 5,000 কইরা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। এই ময়নামতির মসজিদটা, এই মসজিদে এত সুন্দর আহলে বায়াতের নামে মসজিদের একটা সুন্দর মিনার হবে, যেই মিনারের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিছে। একজন মানুষ একজন করে আমি চাই, বলে হুজুর আমি 50,000 টাকা মসজিদের কাজটার জন্য দান করে দিব। দুইজন 2 নাম্বার আর একজন মানুষ চাই, হুজুর আমি 20,000 টাকা মসজিদের কাজটার জন্য দান করে দিবে। এমন আমি কয়েকজন মানুষ চাই। তোমার টাকার অভাব নাই, মা বাপ তোমার জায়গা টাকা পয়সা ধন সম্পত্তি সব দিয়া গেছে, ওই জায়গা যদি মা বাপ বিক্রি করে যাইতো তুমি সন্তান কোনো কিছু পাইতা না। হুজুর আমার মা নাই, মা বাপ থাকলে মা বাপরে খাওয়াইতাম, আমি 20,000 টাকা আমার মা বাবার জন্য দোয়া চাইয়া এই মসজিদের কাজের জন্য দান করব। আছেন নাকি একজন ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, মসজিদের কাজের জন্য 20,000 টাকা দিবেন? 1 নাম্বার হাত তুলবেন। হুজুর আপনি পারলে এখন দিবেন, না পারলে 2 মাস পর দিবেন, না পারলে 5 মাস পর দিবেন।
মসজিদের কাজের জন্য, তারা বাকি এই না কাজ করেন। একজন বলে হুজুর আমি 20,000 টাকা দিব, আবার বছর মাঝে আছে মাশাআল্লাহ সুন্দর। এরপরে একজন বলবেন 20,000 দেওয়ার মতো, কেউ 20,000 দেওয়ার মতো লোক আসেনি এলাকা 20,000 টাকা। আচ্ছা ওই যে প্রথম বলছি যদি মা বাবা বাইসা থাকতো কি মাসে 1,000 টাকা মা বাবার খাওয়াইলে লাগতো না? 12 মাসে তো 12,000 টাকা লাগতো। 10,000 টাকা দিবেন। 1 নাম্বার 10 জন মানুষ থেকে নিব 10,000 টাকা, মসজিদের কাজটা হবে, মসজিদের মিনার হবে সুন্দর। 1 নাম্বার কে দিবেন? 10,000 টাকা। হুজুর আমি 10,000 টাকা দিব, আমার মা বাবা আমার জায়গা সম্পদ দিয়ে গেছে, বিক্রি করলে আমি এই বিক্রির টাকাগুলো তো আমি পাইতাম না, মা বাবা বেচে দিয়ে চলে গেলে। 1 নাম্বার 10,000 টাকা দিব মসজিদের কাজের জন্য। আছে কেউ? আপনি দিবেন? নাম নাকি? আরে নাম দিমিটা মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। ডাক্তার মোহাম্মদ শামীম সাহেবের আব্বা আছে, আম্মা আছে, আব্বা নাই আম্মা আছে, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। ডাক্তার শামীম সাহেবের আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাও। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। ডাক্তার শামীম সাহেব ওনার আব্বা জান অন্ধকার কবরে, আজকের দানের ওসিলায় ওনার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাও। আম্মার হায়াতে বরকত দাও, কামাই রুজির মধ্যে বরকত দান করো রব্বুল আলামিন। আল্লাহ ডাক্তার শামীম সাহেবের মতো আর কয়েকজন সন্তান চাই, বলে হুজুর মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, ব্যবসা বাণিজ্যের বরকত চাইয়া আমি 2 নাম্বার 10,000 টাকা দিব। কে দিবে 2 নাম্বার 10,000 টাকা? ডাক্তার শামীম সাহেবের মতো নাম জনাব মোহাম্মদ রাশেদ সাহেব, আম্মা বাসিনী দুনিয়া রাশেদ মাস্টার সাহেব, উনি দান করে দিলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। মাস্টার রাশেদ সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দান করো, হায়াতে বরকত দান করো। আল্লাহ যে আশা করে রাশেদ মাস্টার সাহেব দান করেছে, দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। নুরুল হক কি দাদা না? নুরুল হক সাহেবের জন্য দান করে দিয়েছেন 20। থাকবে কি আসতে না জোরে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। মরহুম জীবিত আছে, ইন্তেকাল করেছেন মরহুম মুতফর নুরুল হক সাহেবের জন্য ওনার সন্তান এবং ওনার নাতি উনি দান করে দিয়েছেন 20,000 টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। নুরুল হক সাহেবের কবরটাকে নাজাতের ফয়সালা করো রব্বুল আলামিন। আল্লাহ যে আশা করে দান করেছে, আশা তুমি পূরণ করে। জোরে বলেন আমিন। ওরে আজরাইলা শিয়া যেদিন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবে লুকা চুরি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। এরপরে কে দিবে 10,000 টাকা? 3 নাম্বার 2 জন পাইছি 10,000 করে না, আরেকজন 20,000, তাহলে হইল 40। আরেকজন 10,000 দিলে তো 50,000 একটা মিল, মানে আমি ইজ্জত লিয়ে যেতে পারবো মোটামুটি। যে হ্যাঁ বক্তা 50,000 টাকা কালেকশন করে দিয়ে গেছে। আর আছে আমি 10,000 টাকা দিব, আমি মা নাই দোয়া করেন, আপনি 5 মাস পরে দিয়ে অসুবিধা নেই। 10,000 টাকা দিবেন আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরের জন্য। কারণ রাসূলের পাকের ঘোষণা, দুনিয়াতে যে ব্যক্তি একটা মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। জান্নাতের ঘরে আপনি নিজে থাকবেন। জান্নাতের লোক কে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ওই রবিয়ার মতো, রবিয়া কয় নবী যে আপনার সাথে আখিরাতের সঙ্গী হইতে চাই, জান্নাতের না। আখিরাতের সঙ্গী হইতে নবী জান্নাতে থাকবে, জান্নাতে থাকবে। আর নাম কি আব্বা? নাম সুবিয়া। আম্মা লাগা দোয়া করেন, অসুস্থ আম্মা, আম্মা লাগা বাড়িপু
জনাব মোহাম্মদ শামসু মিয়া সমেশপুর নিবাসী দান করে দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ওনার আম্মা অসুস্থ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। দুরুদে শিফার উসিলায় আল্লাহ তাআলা শামসু মিয়ার আম্মাকে শিফা দান করো, জোরে কোন আমিন। 10,000 করে থাকলে হাত বাড়াইবেন, অসুবিধা নেই, দোয়া করব। আপনারা 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের মুহাব্বত কইরা আজকের মাহফিলের পোস্টারে শুরুর দিকে দেখলাম এই মাহফিলটা আহলে বায়াতের স্মরণে। আহলে বায়াত 5 জনের জন্য আশেক বলে, ও মানবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মনো পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। এ পাক পাঞ্জাতন মানে পবিত্র 5টা দেহ। নবীজি, খাতুনে জান্নাত ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এ 5 জনের মুহাব্বতে 5 ওয়াক্ত নামাজের বরকতে 5,000 করে দিবেন 5 জন। 1 নাম্বার 5,000 টাকা দিবেন। আপনার নাম কি আব্বু? মোহাম্মদ লিটন সাহেব, বাড়ি কই? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সিন্দুরিয়া পাড়া নিবাসী মোহাম্মদ লিটন সাহেব দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি হায়াত। আমি কিন্তু দোয়া করলে দেখি বহুত কি কবুল করার মালিক আল্লাহ। আমরা তো মোল্লা মানুষ, আমরা দোয়া আল্লাহ কবুল করবো কি করবো না, এটা গ্যারান্টি আমি দেই না। কথা কেন? এটার গ্যারান্টি আমি আগে যখন বসছি, আমি তখন বলছি আমার গুনাহ আপনারা দেখলে আমার দাওয়াত দিয়ে আনতেন। আল্লাহ আমার গুনাহ গোপন রাখছে, কিন্তু আল্লাহ বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য। আমি রহমত পাওয়ার আশায় আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ ওনাকে কবুল করেন। উনি দান করছেন 5,000। 2 নাম্বার, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। বড় ভাই নাম জাহিদ, জাহিদ সাহেব, বাড়ি এই এলাকায়। আল্লাহ কবুল ও মঞ্জুর করে। এও আবার আরেকটা কাহিনী আছে, অনেক এলাকায় আমি কালেকশন করলেও মানুষের নাম লেখায় মার হাবার লাগে, এরপরে দেয় না। মার হাবার লেগে দিয়েন না, দেওয়ার মতো দেবেন, নইলে নাম লেখাই দেবেন। আলহামদুলিল্লাহ, কেউ যদি নাও দেয় তার অসুবিধা নেই, কিন্তু নাম লেখাইয়া মার হাবার সময় নষ্ট করে লাভ আছে, উনাদের দিয়ে দাবার করে বাড়ি চলে দেবেন। জাহিদ ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কামারিজিতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, মনের আশা পূরণ করো, কোন আমিন। এরপরে কে দান করবে? 3 নাম্বার, 5,000 টাকা দিবে। ওদের আমার মা নাই, দোয়া করবেন। বাবা নাই, দোয়া করবেন। মা বাপ থাকলে মা বাপরে খাওয়াইতাম, আর আব্বা যদি বাইসা থাকতো, হাত খরচের টাকা দিলে তো মাসে 1,500, 15, 2-3,000 টাকা 100 করে দিল, লাখ। নগদ পারলে নগদ, না পারলে বাঁচি, অসুবিধা নেই। 3 নাম্বার, 5 জন চাইছি 5,000 করে। 5,000 টাকা বেশি কিছু না। আপনি কুমিল্লা যাবেন ডাক্তার দেখাতে শহরে, ডাক্তার আপনি একটু পরীক্ষা করে আপনার 1,000 টাকা বিদ্যুৎ ধরাই দিবেন। আপনার কয়েকটা পরীক্ষা দিন। আপনার নাম কি? না বাবা, বাড়ি কোথায়? কোন জায়গায়? কৈসারা কোন? গরুরা কৈসারা নি? আরে তুমি আর এসে উঠতে শ্বশুর বাড়ি জামাই দি। মারহাবা, আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আপনার নাম কি? রাসেল ভাই, কৈসারা। আপনার শ্বশুরের নাম কোন? জাকির হোসেন সাহেবের মেয়ের জামাতা জনাব মোহাম্মদ রাসেল ভাই, উনি দান করছেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রাসেল মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই দিতে বরকত দাও, হায়াতে বরকত। এই সিন্দুরিয়া পাড়ার মানুষ মাহফিল এলাকার জিএসএমের দাওয়াত দিবেন, এলাকার লাভ দান করে যাবে এলাকা ভালো না। আর আসিনিও জামাই টামাই আর 5 জন পাইছি, 3 জন। 1 নাম্বার পাইছি আমরা নুরুল হক সাহেব, 2 নাম্বার পাইছি জাহিদ ভাই, 3 নাম্বার পাইছি রাসেল জামাই, 4 নাম্বার। আর 2টা জামাই হোক আর এলাকার মানুষের অসুবিধা নেই, জামাই ঘরে নাম্বার। এরপরে আর কয়েকজন নগদ নাকি মারহাবা দিই, গরম পাঠিও মারহাবা কন দেখছেন নুরুল হক সাহেবের না? নুরুল হক সাহেবের সন্তানরা নগদ দিয়ে দিচ্ছে। এই টাকা কি হাতে নিবেন তো? টাকার একটা হাতে নেন, মারহাবা বলেন, মারহাবা পড়েন। মা বাপ কিন্তু মারা যাওয়ার পর সন্তানের উপর 5টা হক, কয়টা হক? মারা যাওয়ার পর সন্তানের হক কয়টা? মনে করো মা বাবা অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পর আঙ্গুরের রস চিপটা খাওয়াই দেবে, সুস্থ থাকতে 1 কেজি আপেল কিনে খাওয়াই না। কিন্তু বুঝে না, অসুস্থ হওয়ার পর আঙ্গুরের রস চিপটা খাওয়াইলে ডাইরি হইব, তখন এটা আরো মারে।
কিন্তু মা বাপ মারা যাওয়ার বড় দায়িত্ব আছে। আমরা মনে করি মাটি দিয়ে আসছি, অনেক মানুষ আছে মাটি দিয়ে আসছে এখন কবর চিনে না, মা বাবা আছে না অনেক মানুষ। হ্যাঁ, রাসূল বলেছেন 5টা দায়িত্ব। নবী কি? এক নাম্বার আসসালাতু আলাইহিমা, সন্তান মা বাবার লেগে দোয়া করা। আমরা এলাকাতে অনেক মৌলবী সাহেবরা ফতোয়া দেয় মা বাপ মরার পরে জানাজা দিয়া কোনো দোয়ার দরকার না, লাশ দিয়ে দেবে, তাইনি না? মিশকাতুল মাসাবির ভিতরে হাদিস শরীফ রাসূল বলেছেন ইজা সাল্লাইতুম, যখন তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি, মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দোয়া, অথবা তার জন্য দোয়া করো। আর মৌলবী দোয়া না করিয়া লাশ দিয়ে দৌড়ায়, ঠিক কি না? হাদিস শরীফে রাসূলের পাকের ঘোষণা, কিন্তু মৌলবী না তাড়াতাড়ি মাটি জানো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নবীজি বলছেন তার জন্য কি করা? দোয়া করা। 2 নম্বর ইস্তিগফারুল লাহুমা, ক্ষমা প্রার্থনা করা। কোরআন খতম করানো বেদাত করে দেয়, কিন্তু কোরআন খতম করায় তার জন্য মাফি চাই নাকি? 3 নম্বর ওয়াইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার কোনো ঋণ থাকলে পরিশোধ করে দেওয়া। 4 নম্বর ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসাবু ইল্লা বিহিমা, আম্মা আব্বা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা। ওয়াই ক্রম সদিকিহিমা, মা বাবার বয়সী মুরব্বী বয়স্ক যারা এদেরকে সম্মান করা। কিন্তু আমরা এলাকার অনেক পোলাপান বাবার বয়সী মুরব্বী ডাক দেয়, সুত্রান আপনি বোঝেন না, সিগারেট খেয়ে দোয়ানা মুরব্বীর মুখের দিকে মারে, কথা বল না কেন? আছে না? আপনি মনে রাখবেন, আপনার বাবার বয়সী কোনো বয়স্ক মানুষকে সম্মান করলে আপনার বাবার কবরে শান্তি যাবে। আপনার বাবার বয়সী কোনো মুরব্বী মানুষকে যদি একটা লুঙ্গিও কিনা দেন, আল্লাহ তাআলা আপনার বাবার হয়তো জান্নাতের পোশাক পরাবে। মার বয়সে একটা মহিলাকে যদি একটা কাপড় কিনা পরান, আল্লাহ হয়তো তাদের কবর একটা জান্নাতের কাপড় পরাই দিবে। মারহাবা করেন না? নবীজির কথা আল্লাহ বোঝার তৌফিক দিক। আমি ওয়াজ দূর করছি, দূর আলহামদুলিল্লাহ। এরপরে 5,000 করে 2টা মানুষ দরকার। ভাই বলো হুজুর আমি কিন্তু বইলা দিছি, আপনার মা বাবা আপনার সম্পদ দিয়ে গেছে, টাকা পয়সা দিয়ে গেছে, আপনার মা বাপ যে টাকা দিয়ে গেছে যদি বিক্রি করে ফেলতো, আপনার যদি দিয়া না দেন তো আপনি ভাড়া থাকতেন। মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। আমি বলছি আপনাকে, বলে হুজুর আমি 5,000 টাকা আমার মা বাপের মহব্বত করে আমি দিন। হ্যাঁ, 2,000 টাকা আইতেছে একটু সিরিয়াল, তুমি লাইনে থাকো কেমন? 5,000 দিবেন আর নাইও বুঝছি 5 জন খাইলাম না। মারহাবা কন্যা দিজুরে। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কারণ হায়দার সাহেব, বর্তমান চেয়ারম্যান, উনি এই 2 জনে যে 5-5-10 উনি দান করবো। মারহাবা। 50,000 টাকা সরকারের পক্ষ থেকে আইনে দিব না যান, উনি আনাইবো মা গো, উনি আইনে দিলে কি ওনার লস আছে নাকি? মারহাবাদি কয় না, উনি এটা করে দিলে এলাকার ভর্তি খালি গোনা ওনার লেগে গ্রামন ওই এতদিন পর্যন্ত মিরপুর ওই আমরা দাওয়াত দিয়েছি, এই মোটামুটি সব জায়গার ভিতরে দেখছি, কিন্তু এখন নিজের গ্রামে এসেছি আলহামদুলিল্লাহ। জোরে করছেন, এটা আসছে কিপটা মুসলমান। সবাই আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা তৈয়বার ভালোবাসা আছে কার কার? হাত তোলেন। সবাই আছে? মারহাবা দি হাত নামান। লা ইলাহা ইল্লাল্লাহ একটা হরফ লাগে 12টা। 12 জন মানুষ চাই, 2000 করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহর 12 হরফের মহব্বতে যারা হাত তুলছেন এর মধ্যে থেকে 1 নম্বর তোমার নাম কও? মারহাবা কন্যা দি। আমাদের সচিব সাহেব উনি 3000 টাকা দিবে। মারহাবা, আল্লাহ কবুল করুক। এটা 3000 এর কাতারে রাখেন আলহামদুলিল্লাহ। কোন আপনার নাম কি বড় ভাই? নাম কি? রাজাউল কাউসার। মোহাম্মদ কাউসার, মোহাম্মদ কাউসারের নামে 2000। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। এরপরে এই 2000 করে 12 জন চাইছি, আল্লাহর মসজিদের কাজ হবে। তার থেকে নগদ দিয়ে দিবি। মারহাবা পড়েন জোরে। মারহাবা কিপটা মুসলমান দেখছেন নি? মারহাবা কসকিচ্ছে মোটিও ব্যাংকে টিয়ালিও এটা বিন করছে তো দাগ রয়েছে। মারহাবা জোরে। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আরো জোরে পড়েন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ একটা 12 হরফ, নাম চাইছি 12টা। 12 জন 2000 করে দিবেন। 1 নাম্বার পাইছি কাউসার 2000 টাকা, 2 নাম্বার কে দিবে 2000। হুজুর আমার মা নাই।